পালা পালা পালা। আর মাগি মরো নাই না তোর, তুই সত্যি অভাগী। তো তুমি শখ করে পুষছো বাপু, সতীপনা বাসায় রাখতে যে বন্ডারে তো দিয়ে দিলি। সকলে কত করে বললো আবার বিয়া করতে, আবার বিহাটা কর। ও লক্ষণ আমার ভালো ঠেকতেছে না। টুডে স্টোরি স্পেশাল এডিশনে এই মুহূর্তে আমরা আছি নন্দনে, এবং নন্দন এখন জনসমুদ্র, এবং কেন সেটা তো অবশ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরবো। ইতিমধ্যে আমরা টুডে স্টোরি চ্যানেল অভাগীকে 10-এ 8.5 দিয়ে ফেলেছি, কারণ অভাগী কিন্তু অসাধারণ একটি ফিল্ম। এবং আমার পাশে এই মুহূর্তে বসে আছেন অভাগীর ডিরেক্টর অনির্বাণ চক্রবর্তী। অনির্বাণ, বহু কষ্টে এত সাধনার পরে এত সুন্দর ছবি আর এত মানুষের রিয়াকশন, কি বলবো? এই রিয়াকশনটার জন্যই আমাদের অপেক্ষা করে থাকা। আমরা যারা এই ধরনের শিল্প সৃষ্টি করি, শিল্প সৃষ্টি তো নিজেদের জন্য নয়, দর্শকের জন্য। এই দর্শকের কাছ থেকে যদি সেই রিয়াকশনটা পাওয়া যায়, আমরা এই দুপুর বেলায় এত প্রায় বোধহয় 40 ডিগ্রি টেম্পারেচার এখন, সেই টেম্পারেচারে এত লোক এসেছে, এত লোক ভিড় করেছে, এবং সেখানে আমাদেরকে হল থেকে বেরোনোর পরে 2 হাত দিয়ে আশীর্বাদ করছে। তো এটার জন্যই বোধহয় অপেক্ষা করেছিলাম। আমি এবারে কথা বলে দেবো এই ছবির যে জমিদার, যেভাবে তাকে পোট্রে করেছে অনির্বাণ, অসাধারণ। না না, এটার জন্য ধন্যবাদ দেবো আমার ডিরেক্টর অনির্বাণ চক্রবর্তীকে এবং আমার প্রডিউসার ডক্টর প্রবীর ভৌমিক, এবং থ্যাংক ইউ টুডে স্টোরি আবার আমাকে ইন্টারভিউ নেওয়ার জন্য। আমার এই রোলটা করে খুব ভালো লেগেছে, কারণ সেই সময় আমি একটা গুটলি বলে ছবিতে ম্যাথরের রোল, বাল্মীকি সমাজের একজন ম্যাথর, তার রোলটা করছিলাম, এবং সেখানে হঠাৎ করে সেই সময় তারপরেই আমি এই রোলটা করেছি। তো দুটো একটা অপোজিট, তো এইগুলো অ্যাক্টারের জীবনে মাঝে মাঝে আসে, সেই জন্য আই এম থ্যাঙ্কফুল টু মাই ডিরেক্টর ফর কাস্টিং মি। অনেকটি গোয়েন্দা গল্প হয়, তার মধ্যে আমিও পার্ট হই, তো এটা একটু অন্য ধরনের গল্প। এবং যেভাবে যমরাজকে এখানে ইউজ করেছে অনির্বাণ স্ক্রিপ্টে, সেটা আমার মনে হয় ওটার মধ্যে একটা ইনার সেক্সুয়ালিটি যেটা আছে, সেটা কিন্তু এই স্ক্রিপ্টটাকে আরো অনেক বেশি একটা অন্য মাপে নিয়ে গেছে, অন্য উচ্চতায় স্ক্রিপ্টটাকে নিয়ে গেছে। একদম শেষে যায় যে মানুষটি ছাড়া এই ছবিটি সম্ভব হতো না, আর এই মানুষটি সবচেয়ে বেশি এনথুজিয়াস্টিক এই ছবির বিষয়। আমি অবশ্যই প্রডিউসার ডক্টর ভৌমিকের সঙ্গে কথা বলবো। পেশায় ডাক্তার হলে কি হবে, সিনেমার প্রতি অনুরাগী, এবং অসাধারণ এই ছবিতে তার কন্ট্রিবিউশন। যখন ভাবলাম সাহিত্য নিয়ে কাজ করব, এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এমন একজন সাহিত্যিক, তার গল্প নিয়ে সবচেয়ে বেশি মুভি হয়েছে সারা ভারতবর্ষে জুড়ে বিভিন্ন ভাষাতে, কিন্তু 30 কোটি বাঙালির একদম মনের গল্প, কাছের গল্প, যে ও অভাগী, আমরা যেটাকে অ্যাডাপ্ট করেছি অভাগীর স্বর্গ, এটা কিন্তু আনটাচ ছিল। তো আমরা যখন এই সাবজেক্টটা পেলাম আর কি, এবং অনির্বাণ যেভাবে এটাকে অ্যাডাপ্ট করে, যে গল্পটাকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করে, যখন আমি জাস্ট 1 লাইনার শুনলাম, তখনই আমি বললাম এই ছবিটা আমি করবো, ঠিক আছে। এবং করতে গিয়ে অনেক কিছু স্ট্রাগল ফেস করতে হয়েছে, কিন্তু আমি খুব আশাবাদী ছিলাম যে বাঙালি আর যাই হোক, তাদের রক্তে কিন্তু সাহিত্য এবং সংস্কৃতি, এবং আমরা যদি ঠিকমতো সেটা ফুটিয়ে তুলতে পারি, তারা কিন্তু দেখবে। তো আজকে আমরা এই চোখের সামনে যেটা দেখতে পেলাম, যে একটা 1500 নন্দনের মতো জায়গাতে এত বড় হল, প্রায় একদম উপচে পড়েছে কানায় কানায়। আমি সত্যি খুব গর্বিত, এবং আমার এই ছবিটার মধ্যে একটা সামাজিক অবদান আছে। এই ছবির আমার লভ্যাংশ থেকে আমি আরো বেশি গ্রামকে আরো অ্যাডাপ্ট করতে পারবো, বহু গ্রামের বাচ্চাদেরকে আমি বিনা পয়সায় চিকিৎসা করতে পারবো। আর আমার যে হসপিটাল থেকে আমি ডাক্তারবাবু তৈরি হয়েছে, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ, ওখানে একটা বাচ্চাদের ওয়ার্ড তৈরি করে দেওয়া হবে, যাতে করে কোনো বাচ্চা যেন অভাগীর মতো বিনা চিকিৎসায় মারা না যায়। আমার চরিত্রটা বিন্দির মা। আমার চরিত্রটা হচ্ছে গ্রামে যে সমস্ত মহিলারা আমরা আছি সবাই অসতী, একমাত্র সতী হচ্ছে অভাগী। তো সেই অভাগীকে আমরা প্রোটেক্ট করি, এবং আমি সবার মধ্যে সিনিয়র, এটাই হচ্ছে আমার চরিত্র। যেটা চরিত্রের মধ্যে বিশেষত্ব আছে সেটা হচ্ছে আমার ভয়েসটা আমি চেঞ্জ করেছি, যেটা শুরুতে অনেকেই আমায় জিজ্ঞেস করেছে যেটা তোমার অরিজিনাল ভয়েস না কেউ ডাব করে দিয়েছে, তো ওটা আমার অরিজিনাল ভয়েস। ভাষাটার উপরে আমাদের প্রচন্ড খাটতে হয়েছে, রপ্ত করতে হয়েছে, এবং একটা সময় ভাষাটার উপরে কাজ করতে করতে আমাদের এমন হয়ে গেছে শুটিং এর পরেও আমরা দীর্ঘদিন ওই ভাষাতেই কথা বলেছি। আমি হলাম চিত্রালী, আর আমার ক্যারেক্টার নাম হচ্ছে ফুলকি। আমাকে মেনলি আপনি দেখতে পারবেন রসিক বাঘের সাথে, যে দুটো গান আছে আমার লিপসে, একটা হচ্ছে আমার মন মানে না, আর একটা হচ্ছে ও লজ্জাবতী। তো 2 গানেই আমি আছি, আর এখানেও আমি নিজেকে অবাকই বলবো, কারণ সবার থেকে বেশি হয়তো আনন্দে থাকি, কিন্তু ভেতরে আমি কোথাও আনন্দ থেকে নেই আর কি, আমার মধ্যেও কষ্ট আছে, কারণ সে একটা সুখী জীবন চায়, কিন্তু সেটা ও কোনোভাবেই পায়নি। আমি রাখালের মা চরিত্রটি করেছি। আমার জার্নিটা একটু ছিল যে আমাকে প্রথমেই অনির্বাণদা বলেছিল যে তোমাকে মিনিমাম 8-9 কেজি বাড়াতে হবে। তো ওটা আমার কাছে একটা ভীষণ বড় জার্নি,
যে কারণে এই 1 বছরে আমি আবার একটু হলেও কমিয়েছি। আমাকে দর্শক চিনতে পারছে না, প্রেসের লোকরাও চিনতে পারে না। ওরা যেরকম মিথিলাকে মানে অভাগীকে ভীষণ সাপোর্ট করেছে, আমি কিন্তু একদম অভাগী সাপোর্ট করিনি। আর ওরা আমাকে যতটা মানে অপছন্দ করেছে, আমি ততটাই অভাগীকে অপছন্দ করেছি। কারণটা জানতে হলে ছবিটা দেখতে যেতে হবে। এখানে একদম অন্যরকম একটা চরিত্র করেছি, যেটা আমি আমার অন্যান্য ছবিতে একদমই মানে করার সুযোগ হয়নি আমার। এখানে একদম অন্যরকম ভাষা, অন্যরকম সাজ, সবটা নিয়ে আমরা ভীষণ ভালোভাবে দারুণভাবে কাজটা করেছি। তো একটাই বলার, সবাই একটু হলে এসে দেখুন কেমন লাগছে আমাদের অভিনয়, পাশে থাকুন, একটু রিভিউ দিন, ব্যাস এইটুকুই। ধন্যবাদ। আর আপনাদের রিভিউ কিন্তু আগামীতে অভাগীকে আরো উপরে তুলে নিয়ে আসবে। ক্যামেরায় আশিসের সঙ্গে আমি বিপ্লব চক্রবর্তী, টুডে স্টোরির জন্য।